আপনাদের কি এই শীতে হাত ফেটে যাচ্ছে, পা ফেটে যাচ্ছে? আজকে আমি আপনাদের সাথে ঘরোয়াভাবে একটি টিপস শেয়ার করব, যেটা ফলো করলে আপনারা খুব তাড়াতাড়ি পা ফাটা থেকে মুক্তি পেতে পারেন। তো প্রথমে আমি এখানে কয়েকটি পুঁইশাক নিয়ে নিয়েছি, পুঁইশাকের পাতা, আর নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে ফুটন্ত পানি। তো আমি পানিতে পুঁইশাকের পাতাগুলো 10 মিনিটের মতো ভিজিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এখন একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ শ্যাম্পু। আমি প্রথমে শ্যাম্পু দিয়ে আমার পাটাকে ক্লিন করে নিব খুব ভালোভাবে। আর সাবানের থেকে শ্যাম্পুটা কিন্তু খুব বেশি কার্যকরী। তো আমি একটা ব্রাশের সাহায্যে পাটাকে এভাবে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। তো আমি একটা টাওয়াল নিয়ে নিয়েছি, এটাকে পানিতে ভিজিয়ে আগে পাটাকে খুব ভালোভাবে মুছে ক্লিন করে নিচ্ছি। আর এই টিপসটি যদি আপনারা ফলো করেন, দেখবেন এক রাতে আপনার পা ফাটা থেকে কিভাবে খুব তাড়াতাড়ি মুক্তি পেতে পারেন। এটা ট্রাই না করলে বিশ্বাসই করতে পারবেন না, এটা এতটাই উপকারী। আমি এখন আপনাদেরকে একটা রেমেডি তৈরি করে দেখাবো, যেটা ইউজ করলে আপনি বুঝতে পারবেন যে আপনার শুষ্ক রুক্ষ ত্বক এক রাতে কিভাবে মসৃণ হয়ে যাবে। তো আমি প্রথমে এখানে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বেকিং সোডা, আর নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। ভিউয়ার্স, এই উপকরণগুলো অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন। তো এখন এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে হাত পাটে, পা পাটে শুষ্ক রুক্ষ হয়ে যায়। এই রান্নার হলুদ কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়া, আর আপনার যে পা ফাটা ব্যথাটা হয় সে ব্যথা রোধ করতে সহায়তা করে। এরপর দিয়ে দিব পরিমাণ মতো টুথপেস্ট, এখানে যে কোনো টুথপেস্ট আপনারা ইউজ করতে পারবেন। আর দিয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আপনারা চাইলে এটা একটু পরিমাণে বাড়িয়ে তৈরি করে আপনারা এটাকে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তো এখন আমি এটাকে পায়ের গোড়ালিতে, আঙ্গুলের মাঝখানে, তারপর পায়ের তালুতে সব জায়গায় লাগিয়ে নিব। আর এটাকে অন্তত 10 মিনিটের মতো রেখে দিব। আর পায়ের তালুতে দেখবেন অনেক সময় খসখসে হয়ে যায়, ফেটে যায়। পায়ের গোড়ালিতে তো ফেটে যায়, অনেক ফেটে যায়, ঘা হয়ে যায়। তো এটাকে আপনি লাগিয়ে 10 মিনিটের মতো রেখে দিবেন। তো এতে করে এটা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন। তো এটাকে আমি দিয়ে এভাবে 10 মিনিট রেখে আমি অন্যান্য কাজও করতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা যেহেতু গৃহিণী, আমাদের তো আরও অন্যান্য কাজ থাকে, এটাই স্বাভাবিক। তো আমরা এটাকে দিয়ে নর্মালভাবে অন্যান্য কাজ করে নিব। আর এ ফাঁকে দেখবেন এটা দেওয়ার ফলে আপনার যে পা ফাটা, ঘা, রক্তক্ষরণ হয় সবগুলো সেরে যাবে নিমিষেই। তো আমি এটাকে 10 মিনিট পরে একটা ভেজা টাওয়াল দিয়ে আবারও খুব সুন্দরভাবে এটাকে ক্লিন করে নিয়েছি। এখন করব আসল কাজ। আমি যে পুঁইশাকগুলোকে ফুটন্ত পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এটা কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে। এটাকে একটু হাত দিয়ে কষলিয়ে আমি এখন পায়ের সাথে এটাকে ম্যাসাজ করে নিব। আর এটা থেকে যে পুঁইশাকের পাতা থেকে আঠালো একটা রস বের হয়, ওইটা দিয়ে এটাকে খুব তাড়াতাড়ি উপকৃত হবেন। দেখবেন একটা আঠালো রস বের হবে, এটা দিয়ে আপনি এভাবে ঘষে ঘষে কিছুক্ষণ ম্যাসাজ করে নেবেন। তো আমি এভাবে করে নিচ্ছি আঙ্গুলের ফাঁকে, পায়ের গোড়ালিতে আর পায়ের তালুতে যে জায়গাগুলো বিশেষ করে ফাটা থাকে, রুক্ষ থাকে, চেষ্টা করবেন এগুলোতে অন্তত 10 থেকে 15 মিনিটের মতো এভাবে ঘষে ঘষে লাগানোর। তো আমি লাগানোর পরই দেখতে পাচ্ছি আমার পা অনেক অংশে সফট হয়ে গিয়েছে, মসৃণ হয়ে গিয়েছে। এবং এটা আপনি হাতেও ঘষে ঘষে এভাবে লাগিয়ে নেবেন। তো আমি এভাবে আস্তে আস্তে করে ম্যাসাজ করে নিচ্ছি। আর এটা বিশেষ করে আপনারা রাতে ইউজ করার চেষ্টা করবেন, তাহলেই আপনারা
উপকৃত হবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। তো আমি অফ ক্যামেরায়ও আমার বাকি পায়ে লাগিয়ে নিব। আর হচ্ছে আপনারা এটা একটি রাতে এটা ইউজ করে দেখতে পারেন এটা কতটা উপকার, এবং আমি এটা নিজেই উপকৃত হলাম, তাই আপনাদের সাথে এই রেমেডিটা শেয়ার করা বিশেষ করে। তো আপনারা এটা লাগানোর পরে ভ্যাসলিন দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে ম্যাসাজ করে নেবেন। যে কোনো ধরনের ভ্যাসলিন এখানে ইউজ করতে পারেন। তো আমি পায়ের তালুতে, পায়ের গোড়ালিতে এবং আঙ্গুলের পাকে খুব ভালোভাবে এটাকে আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছি। আর এটা আপনারা হাতেও ইউজ করতে পারেন, ঠিক একই নিয়মে এভাবে লাগিয়ে নেবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আর এটা আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না এটা কতটাই উপকারী। এটা একদম ত্বক টান টান করবে এবং সফট করবে, মসৃণ করবে। এভাবে হাতে লাগিয়ে নেবেন। স্কিন মানে শুষ্ক, রুক্ষ থেকে খুব তাড়াতাড়ি আপনি মুক্তি পাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ভ্যাসলিন লাগিয়ে এটাকে রেখে দিব। তো এখন যেহেতু শীতকাল, এই শীতে এভাবে করে আপনারা ট্রাই করবেন, বিশেষ করে রাতের বেলা ট্রাই করবেন। আশা করি উপকৃত হবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কীরকম উপকার পেয়েছেন। তো আজকের মতো এখানে বিদায় নিব, আর কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও খুব শীঘ্রই আপনাদের মাঝে নতুন একটি রেমেডি নিয়ে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি, তাহলে আমার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফিজ।